আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি 12 ভোল্ট 20 এম্পিয়ার ব্যাটারি প্যাক তৈরি করব। এ কারণে ব্যাটারি ভোল্টেজগুলো আমরা আগে মেপে নিচ্ছি। দেখুন 3.414। মনে রাখবেন এই ব্যাটারিগুলো কিন্তু 100% নতুন নয়, যদিও নতুনের মতো কিন্তু নতুন নয়, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা 4 পিস দিয়ে একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ব্যাটারি ভোল্টেজগুলো আগে মেপে নিচ্ছি চাইরোটারে। দেখুন এটাতে কিন্তু 3.371, তাহলে উল্টো হয়েছে। 3.371 দুইটা হয়ে গেল। এরপরে আমরা আর একটা মেপে নিই 3.377। এরপরে আমরা আর একটা মাপ দেব, কিন্তু 3.418। তো এই ব্যাটারিগুলো যেটা বললাম যে 100% নতুন না, তবে নতুনের মতো পারফরমেন্স পাবেন মোটামুটি। অনেক সুন্দর এবং ইজিলি দেখতেও নতুনের মতো। তো এটাতে আমরা যে বিএমএসটা ইউজ করব, এটা যেহেতু আপনার ডিসি লোডে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে আমরা এই বিএমএসটা ইউজ করব। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 20 এম্পিয়ার একটা বিএমএস। এই বিএমএসটাতে কিন্তু ব্যালেন্সার সহ আছে, যে ব্যালেন্সার আইসি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আপনারা ইনভার্টারে যদি চালান তাহলে এসি লোডে ইউজ করতে পারবেন। একটা সিলিং ফ্যান এবং একটা লাইট প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন ইনভার্টারে। কিন্তু আইপিএসে কিন্তু এই বিএমএসটা দেওয়া যাবে না, কারণ আইপিএসের লোড বেশি। এই বিএমএসটা দিলে আইপিএসে কেটে যেতে পারে। আইপিএস যদি লাগান তাহলে আপনাদেরকে এই বিএমএসটা দিতে হবে। এটা হচ্ছে 12 ভোল্ট 40 এম্পিয়ার একটা বিএমএস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 4S। এটা হচ্ছে আইপিএস এবং বেশি লোডে ব্যবহারের জন্য। আর এটা হচ্ছে আপনার ডিসি লোডে ব্যবহারের জন্য এবং ইনভার্টার অথবা ইউপিএসে ব্যবহার করার জন্য আপনারা এই বিএমএসটা ব্যবহার করতে পারেন। এরপরে আরও কম লোডে ব্যবহার করতে চাইলে আরও ছোট বিএমএস আছে আমাদের কাছে। এটা হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ার বিএমএস। এটা হচ্ছে আপনারা যদি কোনো কম লোডে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বিএমএসটা ব্যবহার করতে হবে। এরপরে আমাদের কাছে আরও 2S বিএমএস আছে, যারা চার্জার ফ্যানের জন্য 6 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে চান তাদের জন্য। এটা হচ্ছে 2S, অর্থাৎ 6 ভোল্ট। আপনারা এম্পিয়ার 6 এম্পিয়ার 20 এম্পিয়ার 17 এম্পিয়ার যে কোনো প্যাক তৈরি করতে পারেন এটা দিয়ে, অনেক ইজিলি এবং অনেক সুন্দর এবং সহজ হবে। এটা আপনারা চার্জার ফ্যানের ভিতরে ব্যাটারি সহ 2 পিস ব্যাটারি যদি দেন, আপনারা 6 ভোল্ট 20 এম্পিয়ার হবে। আর এই ব্যাটারিটা আপনারা ফ্যানের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন, দীর্ঘদিন চলবে এবং দীর্ঘ সময় ব্যাকআপ পাবেন। অনেক সুন্দর ব্যাকআপ পাবেন এই 6 ভোল্ট যদি তৈরি করেন 20 এম্পিয়ার দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সকলকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমরা এরপরে একটা 50 এম্পিয়ার 12 ভোল্ট প্যাক তৈরি করব। ওই 50 এম্পিয়ার 12 ভোল্ট প্যাকে আমরা এই বিএমএসটা ইউজ করবো। এই বিএমএসটা ইউজ করার আগে আমরা এই বিএমএসটাতে কানেক্টর লাগিয়ে নেব। কানেক্টরগুলো করি। তো এই কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা এই তারের মধ্যে ঝালাই করে নেব, নিয়ে এরপরে ব্যাটারি দিয়ে কানেকশন করব। এই যে আমাদের ব্যাটারিটার প্যাকটা রেডি হয়েছে 50 এম্পিয়ার, যেটা আমরা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এই 50 এম্পিয়ার ব্যাটারিটা কিন্তু আমরা কানেকশন করেছি। এখন আমরা বিএমএস কানেকশন করবো এটাতে আমরা এই কানেক্টরগুলো দেবো বিএমএসে, এবং বিএমএস যেটা ইউজ করবো সেটা এই বিএমএসটা আমরা 50 এম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি দিয়ে ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আরসি গ্যালভিটি 12.8 ভোল্ট। এই বিএমএসটা আমরা এখানে ইউজ করবো। 40 এম্পিয়ার বিএমএস কিন্তু এটা দেখতে পাচ্ছেন। তো ঠিকরকম দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে 40 এম্পিয়ার একটা বিএমএস। এটাতে কিন্তু অনেক মসফেট ব্যবহার করা হয়েছে। আপনারা 50 এম্পিয়ার ব্যাটারিতেও এই বিএমএসটা অনায়াসে ইউজ করা যায়। 60 এম্পিয়ার 80 এম্পিয়ার ব্যাটারিতেও এই বিএমএসটা ইউজ করার ক্ষমতা রাখে। তো 40 এম্পিয়ার মোটামুটি বিএমএসটা লেখা আছে এখানে 12.8 ভোল্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।